একটা শব্দকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয় তিনবার এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দকে তিনবার এনে দুনিয়ার মানুষকে তাদের দৃষ্টিকে মনোযোগ আকর্ষণ করার জন্য, তাদের মনোযোগকে আকর্ষণ করার জন্য, হে দুনিয়াবাসী মানুষেরা, কোথায় তুমি ঘোরাফেরা করতেছো? কোন দিকে তোমার মনোযোগ? একটু কোরআনের দিকে আসো, একটু কোরআনের দিকে আসো। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ মানুষকে সতর্ক করেছেন। আল কারিআ শব্দের অর্থ হলো ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রহে মেরে মস্কান হওয়ালি কাবা বনে মেরে মদফন দিয়ারে মদিনা। বলগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, বাজার বাজার গায়রুল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ ইচে শিরিন নিস্তনাম শিরসকার মিশামদ জানাম তামাম আল্লাহ 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 মিকুনদ হর খাকেরা খাকে লাইলা রাবায়া বম্বে কাতা আলহামদুলিল্লাহ। মোহতারাম পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আজম, প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুগণ, সর্বস্তরের দিন দরদি মুসল্লিয়ান কেরাম, মাইকের মাধ্যমে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে ইমানি কণ্ঠে কালিমাতুশ শুকর পাঠ করছি, জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে অসুস্থতা নিয়েও আজকের সাপ্তাহিক তাফসির যেন বন্ধ না হয়, এই জন্য আজকে আমরা তাফসিরের কাজ শুরু করেছি। কয়েকদিন যাবৎ জ্বর আক্রান্ত, এরপরেও আজকে সাপ্তাহিক তাফসির। যেহেতু আমার মহব্বতের মানুষেরা দূর দূরান্ত থেকে অনেকে আসেন তাফসির শোনার জন্য, আবার বাসা বাড়িতে যে সকল মা বোনরা রয়েছেন ওনারাও যার যার বাসায় বসে শনিবারের তাফসিরের অপেক্ষায় থাকেন, অনেকেই মনোযোগ সহকারে তাফসির শোনেন। সকলেরই জন্যেই আজকে আমরা এমন একটা সূরার তাফসির পেশ করার জন্য ইচ্ছা পোষণ করেছি, যে সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক বিষয় নিয়ে আলোচনা করেছেন যাকে আমরা সকলেই চিনি এক নামে কিয়ামত। কি নাম? কিয়ামত। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, জিকির করনেওয়ালা যতদিন এই দুনিয়ার বুকে থাকবে। তাহলে একটু আগে যে আমরা আল্লাহ আল্লাহর জিকির করলাম, এই জিকিরকারীদের দাম আল্লাহর কাছে কম না বেশি? কেমন বেশি? যতদিন জিকিরকারী থাকবে ততদিন কিয়ামত হবে না। যেদিন জিকিরকারী বন্ধ হয়ে যাবে সেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই কিয়ামত সাধারণ কোনো বিষয় নয়। কিয়ামত যা আমাদের সামনে সংঘটিত হবে, ঈমান আনার মধ্যে একটা হলো কিয়ামতের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কিয়ামত আপনার আমার সামনে আছে না নাই? আছে।
অনেক সময় আমরা বিভিন্নভাবে অনেকেই বলে যে কিয়ামত এত তারিখ সংঘটিত হবে, এরকম কিছু মাঝে মধ্যে গুজব আমাদের কানে আসে না? নাই আসে কিনা? আসে। এরকম কিছু গুজব আমাদের কানে আসে যে এত তারিখ, ডিসেম্বর মাসের 30 তারিখ, ডিসেম্বর মাসের 20 তারিখ কিয়ামত সংঘটিত হয়ে যাবে। গত কয়েক বছর আগেও এইরকম একটা আলোচনা সারা বাংলাদেশে হয়েছিল, ঠিক কিনা? কিন্তু হয়েছে? কিয়ামত কোন দিন হবে কে জানে? আল্লাহ। জোরে বলেন, কে জানে? আল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, এসে নবীকে জিজ্ঞাসা করেছেন, মাতা সা, নবী বলেন তো কিয়ামত কোন দিন সংঘটিত হবে? রাসূল জবাব দিয়েছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানেন না। তুমি যে আমাকে জিজ্ঞাসা করছো কিয়ামত কোন দিন হবে, তোমার চেয়ে আমি কিয়ামত সম্পর্কে বেশি জানি না। এটা কার কথা? নবীর কথা। নবী নিজেও বলছে যে কিয়ামত কোন দিন হবে এটা আমার জানা। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, পাঁচটা জিনিসের ক্ষমতা আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। এই 5টার দায়িত্ব আমি দুনিয়ার কাউকে দেই নাই। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী যে হয়, তার কাছে বিশেষ কয়েকটা ক্ষমতা রেখে দেয়, এই ক্ষমতাগুলো অন্য কারো কাছে দেয় না। আল্লাহ তাআলাও 5টা ক্ষমতা রেখে দিয়েছেন। দুনিয়ার যে প্রধানমন্ত্রী হন, ওনার হাতে ক্ষমতা রেখে দেয়, হয়তো ওনার ভয় আছে, নিজস্ব কিছু স্বার্থে রেখে দেয়। কিন্তু আল্লাহ তাআলার কি এরকম কোনো স্বার্থ আছে? আল্লাহ তাআলার কি কোনো ভয় আছে? আর আল্লাহ তাআলার চেয়ে বড় কেউ আছে? তো আল্লাহ তাআলা তিনি তার কাছে কয়েকটা রেখে দিয়েছেন যেগুলো দুনিয়ার কেউ জানে না। যেমন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি মদিনায় বসবাস করতেন, মদিনায় থাকতেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর্যন্ত ছিলেন মদিনায়। মদিনার মাটিতে তার মরণ হোক, এটা তিনি চাইছেন। মদিনার মাটিতে তিনি মরতে চান, কারণ এই মদিনার মাটির নিচে কে শুয়ে আছে? জোরে বলেন, কে শুয়ে আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার মাটিতে শুয়ে আছেন। এই ফ্যানটা অফ করে দিলে, ওই দিক দুইটা সাইড চালু করে দিলে ভালো হবে। আল্লাহর রাসূল শুয়ে আছেন মদিনার মাটির নিচে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তার অন্তরে নবীর মহব্বত, ভালোবাসা কত বেশি ছিল যে তিনি নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে যতদিন পর্যন্ত মদিনায় তিনি বিচরণ করেছেন, একবারও তিনি মদিনার মাটিতে জুতা পরিধান করেন নাই। জুতা পরিধান করেন নাই। মদিনার মাটি কি আমাদের বাংলাদেশের মাটির মতো না? বরং উত্তপ্ত মাটি, বালুময় জমিন। কিন্তু সেই জমিনে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবন যাপন করছেন, বিচরণ করেছেন, জুতা পরিধান করেন নাই। কেন? এই মাটির নিচে শুয়ে আছে আমার নবী, আমি কেমন করে এই মদিনার মাটির উপরে, নবীর যেই মাটিতে শুয়ে আছে এই মদিনার মাটির উপরে আমি জুতা পরিধান করব? এটাকে বলা হয় আশিকে রাসূল।
কি বলা হয়? रुखसारों से बरका के जरा पर्दा उठा दो, रुखसारों से बरका के जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার মাটিতে বিচরণ করেন, কিন্তু জুতা পরিধান করেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার মনে একবার জাগ্রত হলো তিনি মক্কায় গিয়ে হজ করবেন, কিন্তু মক্কায় তিনি যাইতে চান, তবে যদি মক্কায় যাওয়ার পরে তার মরণ হইয়া যায় মক্কায়, তাহলে তো মদিনার মাটির নিচে তিনি শুইতে পারবেন না। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, যদি কোনোভাবে আমি জানতে পারতাম আমার মরণটা কোন সময় হবে, তাহলে আমি ওই সময়টা বিবেচনা করে আমি মক্কায় হজ করতে যাইতাম। এই চিন্তা করতে করতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইমাম মালিককে ডাক দিয়া বলতেছে, ও মালিক, 5টা আঙ্গুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করছেন, 5টা আঙ্গুল দেখছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে সকালবেলা তিনি অস্থির হইয়া গেলেন। 5টা আঙ্গুল রাসূল দেখাইছে। এই 5 আঙ্গুল দ্বারা রাসূল কি বুঝাইছে? আমার মরণের মনে হয় 5 ঘন্টা বাকি, নাকি আমার 5 দিন সময় বাকি আছে, নাকি আমার 5 মাস সময় আমার মৃত্যুর জন্য বাকি আছে, নাকি আমার মৃত্যুর জন্য আরো 5 বছর সময় বাকি আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অস্থির হইয়া গেলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে পাঠাইলেন, যাও। তখনকার সময়ে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। যাও ইবনে সিরিনকে গিয়া জিজ্ঞাসা করো, বিশ্বনবী আমাকে 5টা আঙ্গুল দেখাইছে, তবে বলবা যে আমার নাম কিন্তু বলবে না, আমার নাম প্রকাশ করিও না। যেই মাত্র ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম গিয়া ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া স্বপ্নের কথা বললেন, ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পেরেছেন এই স্বপ্ন যুগশ্রেষ্ঠ ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি জানা দিলেন, যাও তোমার
মনিব ইমাম মালিককে জানা দিও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 5টা আঙ্গুল দ্বারা ইমাম মালিককে ইশারা করেছেন 5টা জিনিস এমন রয়েছে যে 5টা জিনিস সম্পর্কে দুনিয়ার কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, 5টা জিনিস এমন রয়েছে, এই 5টা জিনিস সম্পর্কে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে সংঘটিত হবে এই কিয়ামতের ইলম জ্ঞান একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে। 2 নাম্বার হলো ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন বর্ষণ হবে এটা কেউ জানে না আল্লাহ ছাড়া, ঠিক কিনা? ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার গর্ভে ছেলে সন্তান জন্ম নিবে নাকি মেয়ে সন্তান জন্ম নিবে এটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি উপার্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোন জায়গায় কে মারা যাবে কে জানে? আপনি কোন জমিনে মারা যাবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পেরেছেন কিয়ামত সংঘটিত হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন, মৃত্যু কার কোন দিন হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। অতএব এই আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম কিয়ামত সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার আসুন আমরা যে সূরাটা নিয়ে আলোচনা করব এই সূরাটির নাম হলো সূরাতুল কারিয়া। সূরাতুল কারিয়া, এই সূরাটিকে সূরাতুল কারিয়া এই জন্য বলা হয় যেহেতু এই সূরার মধ্যে আল কারিয়া শব্দ আছে। মনোযোগ সবাই এদিকে দিন। 2 নম্বর হলো এই সূরার মধ্যে মোট 11টি আয়াত আছে। কয়টি আয়াত? আমার সাথে একটু আপনারা সজাগ থাকলে তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। যেমন ধরেন আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন হাঁটার সময় হাঁটি কিন্তু পা দিয়া, কিন্তু নড়াচড়া করে পায়ের সাথে 2 হাত নড়াচড়া করে, কি করে না? করে। কেন করে? এই জন্য যে শুধু পা দিয়া কেউ হাঁটতে পারে না, হাতও লাগে, হাতের সহযোগিতা লাগে। বক্তাও কথা কইতে পারে না যতক্ষণ না শ্রোতা সহযোগিতা না করে। এই জন্য আপনারা একটু মেহেরবানি কইরা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা যতটুকু হবে আলোচনা ততটুকু হবে, কারণ আলোচনা আমার করার কোনো ক্ষমতা নাই, আলোচনা করার মালিককে আল্লাহ। আল্লাহ যদি শক্তি দেয়, আল্লাহ যদি সুযোগ দেয়, আল্লাহ যদি তৌফিক দেয়। তো এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো মোট 11টা। কয়টা আয়াত?
11। 11 আয়াতের মধ্যে মোট বাক্য হলো 33টি। কয়টি? 33টি। এই 33টি বাক্যর মধ্যে মোট হরফ সংখ্যা হলো 152। 152। তো এই সূরাটা আমরা যে তেলাওয়াত করলাম, আপনারা যে শুনলেন, এই তেলাওয়াতের মধ্যে যদি আমরা প্রতিটা হরফকে 10টা করে নেকি ধরি তাহলে কতটা নেকি হবে? কতটি হবে? হ্যাঁ, 1520। তাহলে এই নেকিগুলো আমরা পেয়ে গেছি এখানে বসার কারণে। লাভ হয়েছে কি না আমাদের? কি বলেন, লাভ হয়েছে কি না? এই জন্য কোরআনের আয়াত পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। পৃথিবীর আর কোন গ্রন্থ আছে এরকম যে পড়লে সওয়াব হবে? কি বলেন, আছে? নাই। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থটা না বুঝে পড়লেও সওয়াব আছে, কিন্তু আমাদের কোরআন এটা না বুঝে পড়লেও সওয়াব আছে না নাই? এই জন্য আমরা কোরআনের মাহফিলে বসবো। যে সকল ভাইয়েরা আশপাশে ঘোরাফেরা করতেছেন তাদের কাছে অনুরোধ জানাবো, অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আমরা কোরআনের তাফসিরে এসে বসে যাই। ইনশাআল্লাহ বসলেই সওয়াব হবে এবং আমাদের গুনাহসমূহ মাফ হইতে থাকবে। আমাদের দ্বারা গুনাহ খাতা এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আপনার আমার দ্বারা হয় নাই। আমার আপনার মাধ্যমে এমন কোন গুনাহ হয়েছে, এমনও গুনাহ হয়েছে যেই গুনাহ দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ। এই গুনাহগুলো নিয়ে যদি আমি কবরে যাই তাহলে আমার জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। যেই কবরের মধ্যে এমন একটা সাপ রয়েছে, এমন সাপ থাকবে যেই সাপ একবার যদি দংশন করে 70 গজ মাটির নিচে আপনাকে যাইতে হবে। একটা সাপ যদি দংশন করে, এইরকম সাপ একটা দুইটা নয়, 99টা সাপ আপনার জন্য কবরের মধ্যে রেখে দিয়েছে জাহান্নামীদের জন্য। আমরা কি জাহান্নামী হয়ে যাইতে চাই না জান্নাতি হয়ে যাইতে চাই? জান্নাতি হয়ে যাইতে চাই। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যেই কিয়ামতের বিভীষিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই সূরাটির মধ্যে সর্বপ্রথম একটা শব্দকে 3 বার আনা হয়েছে। আল্লাহ তাআলা বলে আল কারিআহ, মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। একটা শব্দকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয় 3 বার এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দকে 3 বার এনেন দুনিয়ার মানুষকে, তাদের দৃষ্টিকে মনোযোগ আকর্ষণ করার জন্য, তাদের মনোযোগকে আকর্ষণ করার জন্য। হে দুনিয়াবাসী মানুষেরা, কোথায় তুমি ঘোরাফেরা করতেছো? কোন দিকে তোমার মনোযোগ? একটু কোরআনের দিকে আসো, একটু কোরআনের দিকে আসো। আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। একবার নয়, 2 বার নয়, 3 বার আল্লাহ মানুষকে সতর্ক করেছেন। আল কারিআহ শব্দের অর্থ হলো অন্তরাত্মা প্রকম্পনকারী, অন্তরাত্মাকে প্রকম্পনকারী। যেই মাত্র আল্লাহ তাআলা বলছেন আল কারিআহ, স্মরণ করো ওই সময়ের ঘটনা, যেই সময়ের ঘটনা তোমাদের অন্তর আত্মাকে কাঁপিয়ে তুলবে।
ওই ঘটনাকে স্মরণ করো, যেই ঘটনা তোমাদের অন্তর আত্মাকে কাঁপিয়ে তুলবে, প্রকম্পিত করবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। যেই মাত্র একবার বলছে আল কারিয়া, প্রকম্পনকারী, অন্য তরজমায় বলা হয় করাঘাতকারী। আপনার বাসার সামনে যে দরজা আছে, এই দরজার মধ্যে যদি কেউ একবার আওয়াজ দেয়, আপনার ঘরের ভিতর থেকে আওয়াজ শুনবেন কি শুনবেন না? যেই মাত্র আপনি ঘর থেকে আওয়াজটা শুনবেন, তখন দরজা খোলার, আপনি ঘুমাই দিচ্ছেন, আপনি ঘুমায় আছেন, হঠাৎ করে একজনের দরজার মধ্যে আঘাত, আওয়াজ দিচ্ছে, তা আপনি ঘর থেকে, ঘুম থেকে একটু জাগ্রত হয়েছে। কিন্তু করাঘাতকারী যে মাত্র অপেক্ষা করে দেখছে যে না, দরজা খুলছে না, তখন সে আবার আওয়াজ দেয়, আবার আওয়াজ দেয়। আবারও যখন আওয়াজ দিছে, তখন আপনি মনে করলেন আরে কে আসছে, জানেন, থাক আবার ঘুমায়। তা আবার আপনি ঘুমাই গেছেন। 3 নাম্বার আবার আওয়াজ দিছে। যেই মাত্র 3 বার আপনাকে আওয়াজ দিল, তখন আপনার মনের ভিতরে সন্দেহ হলো, না, লোকটা মনে হয় আমাকে খুব তালাশ করতেছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একবার নয়, 2 বার নয়, 3 বার বলছেন আল কারিয়া। তখন মানুষ বলে আল কারিয়া। কোরআন নাজিল হয়েছে বাংলাদেশে নাকি ভারতে? কোরআন নাজিল হয়েছে কোন দেশে? সৌদি আরবে। কোন দেশে নাজিল হয়েছে? বাংলা ভাষায় নাজিল হয়েছে নাকি আরবি ভাষায় নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি, বাংলা ভাষায় কোরআন নাজিল করি নাই, হিন্দি ভাষায় আমি কোরআন নাজিল করি নাই, ফার্সি ভাষায় আমি কোরআন নাজিল করি নাই, ইংরেজি ভাষায় আমি কোরআন নাজিল করি নাই, আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। আর এই কোরআন নাজিল করেছি আরব দেশে। কোরআন নাজিল করেছে কোন দেশে? আরব দেশে আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই মাত্র আরববাসীদের উপরে কোরআন নাজিল করে বললাম আল কারিয়া, ওই সময়ের ঘটনার কথা স্মরণ করো, যেই সময়ের ঘটনা তোমাদের অন্তর আত্মাকে প্রকম্পিত করবে, কাঁপিয়ে তুলবে। এমনি মানুষ পিছন দিকে ফিরে তাকাইল, আরে কি আওয়াজ? মাল কারিয়া। মানুষ বলবে প্রকম্পনকারী, অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলবে এমন আওয়াজ কি? এমন আওয়াজটা আবার কি? এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিতেছেন, নিজেই প্রশ্ন করতেছেন, ওয়া মা আদরাকা মাল কারিয়া। এ নবী, আপনি কি জানেন ওই করাঘাতকারী, ওই অন্তর আত্মাকে কাঁপিয়ে তুলনেওয়ালা আওয়াজটা কি? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন, বলো দেখি এই আওয়াজটা কি? এটা কিসের আওয়াজ? এটা হলো কিয়ামতের দিন সিংহায় ফুঁক দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, সেই ইসরাফিলের সিংহার আওয়াজ। কিসের আওয়াজ বলেন? আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে এটা বলছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ونفخ في الصور فصعق ما في السماوات والأرض। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূর,
فإذا نفخ في الصور نفخة واحدة ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পর থেকেই, সৃষ্টির পর থেকেই তিনি মুখের মধ্যে সিংহা লাগাইয়া দুই ঠোঁটের মাঝখানে সিংহা লাগাইয়া তিনি আরশের দিকে তাকাইয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন তাকে অর্ডার দিবে, নির্দেশ দিবে, সেই নির্দেশ পালন করার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষমান রয়েছেন। কতদিন পর্যন্ত তিনি অপেক্ষায় থাকবে? যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সিংহায় ফুঁক দেওয়ার জন্য নির্দেশ না দিবেন, ততদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম তার মুখের মধ্যে সিংহা নিয়ে দাঁড়াইয়া আছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজের রাত্রে মেরাজের রওনা হলেন, মেরাজ করতে গেলেন, ওই মেরাজের সফরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইসরাফিলকে দেখেন দাঁড়াইয়া আছে সিংহায় ফুঁক লাগাইয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইসরাফিলকে দেখে সালাম দিলেন, কিন্তু ইসরাফিল সালামের জবাব দেয় না। জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, সালাম দিলাম, সালামের জবাব দেয় না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিব্রাইল ডাক দেয়া বলে, ও ইসরাফিল, ইনি হইলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, উনাকে দাওয়াত দিয়া আনা হয়েছে, অতএব এখন আর কিয়ামত সংঘটিত হবে না, তাহলে তুমি তার সালামের জবাব দিতে পারো। কেমন তারা পালন করেন আল্লাহ তাআলার নির্দেশ। সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে যে সিংহাটা থাকবে, এই সিংহাটা কি মনে করেন? এটা কি আমাদের দেশের ছাগলের মাথায় যে শিং আছে এই শিংয়ের মতো না, নাকি ষাঁড়ের মাথায় যে শিং আছে এই শিংয়ের মতো, নাকি মহিষের মাথায় যে শিং আছে সেই শিংয়ের মতো? তাহলে এই সিংহাটা কতটুকু বড়, এটা কি আপনাদের জানা দরকার আছে না নাই? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এই সিংহাটা কতটুকু বড় হবে? এই সিংহাটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা পৃথিবীর একটা উদাহরণ দেয়া বুঝাইছে। যেমন ধরেন টিকটিকি চিনেন না? টিকটিকি, একটা টিকটিকির ডিম, এই ডিমটাকে যদি আপনার হাতে রাখেন, টিকটিকির ডিমটা আপনার আমার হাতে রাখলে আপনার হাতটা এই টিকটিকির ডিমের কাছে বিশাল বড় মনে হবে না? হ্যাঁ, আর আমার হাতের তুলনায় টিকটিকির ডিমটা একেবারে ছোট না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবাসী আমার উম্মতেরা শুনো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে সিংহা দেওয়া হয়েছে ফুঁক দেওয়ার জন্য, এই সিংহাটা কত বড় হবে? আমাদের হাতে টিকটিকির ডিমটা যতটুকু বড় মনে হয়, টিকটিকির ডিমটা আমাদের হাতের মধ্যে, আমাদের হাতের তুলনায় যতটুকু ছোট মনে হয়, ঠিক তেমনি ভাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার কাছে সারা পৃথিবী, 7 আসমান 7 জমিন সব কিছু তার সিংহার চেয়ে ততটুকু ছোট মনে হবে। এবার বুঝেন ইসরাফিলের সিংহা কত বড়। এই সিংহায় ফুঁক দেওয়া হবে 2 বার।
কয়বার দেওয়া হবে? দুইবার ফুঁক দেওয়া হবে। এক একটা ফুঁক কতটুক লম্বা হবে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক একটা ফুঁক হবে, এক একটা ফুঁক দেওয়া হবে, এক একটা ফুঁকের মধ্যে প্রায় 6 মাস সময় লাগবে। কয় মাস? 6 মাস। একটা ফুঁক দিবে, 6 মাস পর্যন্ত এই ফুঁকটা চলতে থাকবে। সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফুঁক দিবেন, এই কিয়ামত সংঘটিত হবে। এই কিয়ামত যে সংঘটিত হবে, এই সম্পর্কে আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তবে এই সূরার মধ্যে আলোচনাটা বোঝার জন্য আমরা সূরাটাকে 2 ভাগে বিভক্ত করব। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? 2 ভাগে বিভক্ত করব। এক নম্বর হলো প্রথম ফুঁক দেওয়ার পরে কি কি সংঘটিত হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার প্রথম অংশে আলোচনা করেছে। আর দ্বিতীয় অংশে দ্বিতীয় ফুঁক দেওয়ার পরে কি কি সংঘটিত হবে এই সম্পর্কে আলোচনা করেছে। আজকে যতটুকু সময় আমার হাতে আছে, এই সময়ের ভিতরে আমরা প্রথম অংশের আলোচনাটাই পরে শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে। তাই আসুন আমরা 2 ভাগে এটাকে আলোচনা করি। আল কারিআতু মাল কারিআ, যারা পারি করি আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই আয়াত পর্যন্ত প্রথম ফুঁক দেওয়ার পরে কি কি সংঘটিত হবে এর আংশিক আলোচনা করেছেন। দ্বিতীয় ফুঁক দেওয়ার পরে কি কি সংঘটিত হবে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু থেকে আলোচনা করেছেন। তবে কিয়ামত সম্পর্কে আলোচনা এই সূরার মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কিত আলোচনা সারা কোরআন শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রায় প্রতি পৃষ্ঠা এবং প্রতি সূরার মধ্যে আলোচনা করেছেন। আসুন আমরা আস্তে আস্তে আলোচনাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার ফুঁক দিবেন, তখন ফুঁক দেওয়ার পরে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তবে সারা পৃথিবীতে ধ্বংস হবে, ধ্বংস হওয়ার অবস্থাটা কি, কিভাবে ধ্বংস হবে? যেমন আসমান ধ্বংস হয়ে যাবে, 7 আসমান 7 জমিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে, তারকারাজি ধ্বংস হয়ে যাবে, গাছপালা তরুলতা ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে, সাগর নদী নালা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর যত ঘর বাড়ি দালান কোঠা রয়েছে সব ধ্বংস হয়ে যাবে, মানুষ সব ধ্বংস হয়ে যাবে,
প্রাণী জগৎ যা আছে সব ধ্বংস হয়ে যাবে, এমনি ভাবে সব কিছু যে ধ্বংস হয়ে যাবে, এক একটার অবস্থা কিভাবে ধ্বংস হবে, প্রত্যেকটার অবস্থা যদি আমি আলাদাভাবে বলতে যাই তাহলে কত ঘন্টা সময়ের প্রয়োজন। এই জন্য আসুন, কিয়ামত যেদিন সংঘটিত হবে সেদিন কিভাবে প্রত্যেকটা বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, ওই মাখলুকাত গুলো এক বর্ণনা অনুযায়ী পাওয়া যায় 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এক বর্ণনায় পাওয়া যায় 40,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এক বর্ণনায় পাওয়া যায় 80,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবার 80,000 মাখলুকাতকে যদি কেউ আলাদা আলাদা ভাবে গণনা করে তাহলে বিশাল সময়ের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। অতএব প্রত্যেকটা যদি আলাদা আলাদা ভাবে ধ্বংস হয়ে যায় তাহলে প্রত্যেকটা ধ্বংসের আলোচনা করতে গেলে কত সময়ের প্রয়োজন। এই জন্য বলা যায় কিয়ামত সম্পর্কে আলোচনা কেউ যদি করতে যায়, আমি নয় সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম যদি একসাথে আলোচনা করি তবু সারা জীবন আলোচনা করলেও কিয়ামত সম্পর্কিত আলোচনা, কিয়ামতের বিভীষিকাময় আলোচনা, ভয়ঙ্কর আলোচনা কেউ জীবনে করে শেষ করতে পারবে না। সেই কিয়ামত সম্পর্কে আলোচনা। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যে সংঘটিত করবেন, কিভাবে সংঘটিত হবে। সর্বপ্রথম আসুন আমরা যাই সৌরজগতের দিকে। সৌরজগতে সর্বপ্রথম যেই তারকারাজি রয়েছে, এই যে তারকারাজি আমরা দেখি, এগুলোর অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক সূরার মধ্যে বলেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন ওয়া ইযান নুজুমু কাদারাত, তারকারা যেগুলো আলোহীন হয়ে যাবে। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশের তারকারা যেগুলো আলোহীন হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, একটু চিন্তা করে দেখো কি অবস্থাটা হবে ওই দিন। তারকারা যেগুলো আলোকে আলোহীন হয়ে নিস্তেজ হয়ে যাবে, তারকারা যেগুলো এক একটা আর একটার সাথে ঢুকে যাবে। এখন তো দেখতে দেখা যায় আমরা আলাদা আলাদা দেখি, ঠিক না? আর আসলে আলাদা আলাদা। একটা তারকা আর একটা তারকা থেকে অনেক দূরত্ব রয়েছে। এত দূরত্ব থাকা সত্ত্বেও কিয়ামতের দিন যেই মাত্র সিংহায় ফুঁক দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তারকারা যেগুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে, একটা আরেকটার ভিতরে ঢুকে কিছু পড়ে যাবে নিচে, আর কিছু পড়ে যাবে উপরের দিকে চলে যাবে। এইভাবে তারকারা যেগুলো একেবারে শেষ হয়ে যাবে। 2 নম্বরে চন্দ্র এবং সূর্য। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যেদিন সংঘটিত হবে, সূর্য এবং চন্দ্রের কি অবস্থা হবে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কিয়ামার মধ্যে বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ
فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, একটু চিন্তা করে দেখুন, রাত্রিবেলা যদি চন্দ্র না থাকে আমাদের কত কষ্ট হয়। রাত্রিবেলা, দিনের বেলা যদি সূর্য না থাকে, তাহলে সূর্য যদি আলোহীন হয়ে যায় আমাদের কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী মানুষেরা শুনো, যেদিন কিয়ামত সংঘটিত হবে ওই দিন সূর্য এবং চন্দ্র উভয়টা আলোহীন হয়ে যাবে। আলোহীন হইয়া প্রত্যেকটা সূর্যটা দুইটা ভাগ হয়ে যাবে, চন্দ্রটাও দুইটা ভাগ হয়ে যাবে। দুই টুকরা হয়ে মোট চারটা টুকরা হয়ে যাবে। এই চারটা টুকরা হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চন্দ্র এবং সূর্যের টুকরাগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। কোথায় নিক্ষিপ্ত হবে? জাহান্নাম। এখন আপনারা বলেন তো, জাহান্নামে যাবে কারা? যারা অপরাধী তারা জাহান্নামে যাবে। জাহান্নাম বানাইছে কাদের জন্য? যারা অপরাধী তাদের জন্য। আচ্ছা, সূর্য আর চন্দ্র তাদের কোনো অপরাধ আছে? কি বলেন, অপরাধ আছে না? তাহলে এই সূর্য এবং চন্দ্রকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন কেন? এর কারণ কি? অথচ সূর্য আর চন্দ্র তারা গুনাহ করবে কোন সময়? গুনাহ করার তো সময়ই নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হইয়া তার নিজস্ব কক্ষপথে চলতে চলতে পশ্চিম দিগন্তে গিয়া অস্তমিত হইয়া যায়। ঠিক তেমনি ভাবে চন্দ্র তার কক্ষপথে চলতে চলতে সে অস্তমিত হইয়া যায়। সব সময় সূর্য এবং চন্দ্র প্রতিদিন তার নির্ধারিত সময়ে উদিত হয়, আবার নির্ধারিত সময়ে সে অস্তমিত হয়ে যায়। এরপরে আবার সূর্য এবং চন্দ্র অস্তমিত হইয়া কোন জায়গায় যায়? ও দুনিয়াবাসী মানুষেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, মনোযোগ সহকারে শুনুন। সূর্য অস্তমিত হইয়া কোন জায়গায় যায়? কোথাও কি প্রেম করতে যায়, নাকি কারো কাছে যায়, নাকি কারোর সাথে গোপনে কথাবার্তা বলতে যায়, নাকি চুরি করতে যায়, নাকি ডাকাতি করতে যায়, নাকি সুদ খাইতে যায়, নাকি ঘুষ খাইতে যায়? কোন জায়গায় সূর্য যায়, কোন জায়গায় চন্দ্র যায়, অস্তমিত হওয়ার পরে কোন জায়গায় লুকায়া যায়? এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র এবং সূর্য প্রতিদিন উদিত হওয়ার পরে অস্তমিত হইয়া আল্লাহ দরবারে গিয়া, আল্লাহর আরশ মহল্লায় আরশে আজিমের নিচে গিয়া আল্লাহ তাআলার দরবারে গিয়া অনুমতি চায়। আল্লাহ তাআলার দরবারে গিয়া সিজদায় পড়ে যায়, প্রভু হে, সকাল থেকে উদিত হইয়া সন্ধ্যা পর্যন্ত আমি উদিত হইলাম,
আগামীকাল সকালবেলা আবার উদিত হওয়ার অনুমতি আপনার কাছে আছে কি? সূর্য অনুমতি চায়, চন্দ্র অনুমতি চায়, আল্লাহ তাআলার কাছে অনুমতি চায় ওঠার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে যদি অনুমতি দেয় তাহলে সেই সূর্য আবার উদিত হয়। চন্দ্রকে যদি অনুমতি দেয় তাহলে চন্দ্র আবার উদিত হয়। এই সূর্য আর চন্দ্র যার যার কক্ষপথে চলাফেরা করে, তাহলে তাদেরকে জাহান্নামে দিবে কেন? প্রশ্ন জাগে কিনা মনে? জাহান্নামে দেওয়ার কারণ হলো, এর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন এর কারণ হলো যে সূর্য এবং চন্দ্রকে পূর্বেকার জমানায় অনেক মানুষ এইরকম ছিল যারা সূর্যের পূজা করত, অনেক মানুষ এইরকম ছিল যারা চন্দ্রের পূজা করত। তাহলে সূর্য পূজক এবং চন্দ্র পূজক পৃথিবীতে ছিল কি ছিল না? ছিল। বর্তমানেও আছে। অনেকে আছে সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় হুদহুদ একটা পাখি ছিল, যেই হুদহুদ পাখির কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন। সেই হুদহুদ পাখি সে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে একবার অভিযোগ দিল যে অমুক দেশের একজন রানী আছে, বাদশাহ, তারা আল্লাহ মানে না, তারা সূর্যের পূজা করে এবং চন্দ্রের পূজা করে। তারা কাজই হলো যে তারা সকালবেলা যখন সূর্য উদিত হয় তখন তারা সূর্যের দিকে মাথাকে দাবিত করে, মাথা নত করে। আবার যখন সূর্যটা একবারে ঠিক দুপুর হয়ে যায় তখনও আবার তারা সূর্যের দিকে মাথা নত করে। আবার যখন সূর্য পশ্চিম দিকে অস্তমিত হওয়ার সময় হয় তখনও সূর্যের দিকে তারা মাথা নত করে। তাহলে বোঝা গেল সূর্য পূজক এবং এই চন্দ্র পূজক পৃথিবীতে মানুষ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে এবং চন্দ্রকে কিয়ামত দিবসে 4 টুকরা করে সূর্য এবং চন্দ্রকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে সূর্য পূজারী এবং চন্দ্র পূজারী যারা তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। কাদেরকে শাস্তি দিবেন? যারা সূর্য পূজারী এবং চন্দ্র পূজারী তাদেরকে বুঝাতে চান, হে সূর্য পূজারী, হে চন্দ্র পূজারী, সারা জীবন সূর্য পূজা করলে, সারা জীবন চন্দ্রের পূজা করলে, তাকা দেখো না তোমার সূর্য নিজেই জাহান্নামের মধ্যে জ্বলতেছে। হে চন্দ্র পূজারী, সারা জীবন চন্দ্র পূজা করলে, তাকা দেখো আজকে কিয়ামত দিবসে চন্দ্র নিজেই জাহান্নামের মধ্যে জ্বলতেছে। এখন আমাদের প্রশ্ন হলো, হুজুর, সূর্য এবং চন্দ্র যদি তাদেরকে জাহান্নামে জ্বালানো হয় তাহলে তো তাদের কষ্ট হবে। সূর্য চন্দ্র তাদের তো কোনো গুনাহ নাই, তাহলে তাদেরকে কষ্ট দেওয়ার দরকার কি? ঠিক না? এখন আমরা হইলাম মাটির তৈরি। আমরা কিসের তৈরি? মাটির তৈরি। আমরা মাটির তৈরি হওয়ার কারণে আমরা দুনিয়ার জমিনের উপরে, মাটির উপরে বিচরণ করতে আমাদের কোনো কষ্ট হয়? জোরে বলেন, কষ্ট হয় না? কেন? যেহেতু আমাদেরকে যে উপাদানগুলো দিয়ে আল্লাহ তৈরি করেছেন, এই উপাদানগুলোর মধ্যে মাটির অংশ আমাদের শরীরে বেশি। মাটির অংশ আমাদের শরীরে বেশি, এই জন্য মাটিতে চলাফেরা করতে আমাদের কষ্ট নাই। এমনই ভাবে মাছকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, মাছের মধ্যে আল্লাহ তাআলা পানির অংশ বেশি দিয়েছেন, এই জন্য মাছ পানিতে চলাফেরা করতে কোনো কষ্ট নাই। ঠিক কিনা?
এমনই ভাবে জিন্নাতকে তৈরি করেছেন, কিন্তু জিন্নাতের মধ্যে আগুনের অংশ বেশি দিয়েছেন, এই জন্য তারা আগুনের মধ্যে চলাফেরা করতে কষ্ট নাই। ঠিক তেমনি ভাবে সূর্য এবং চন্দ্র, এদেরকে আল্লাহ তাআলা যে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তাদের মধ্যে আগুনের অংশ বেশি দিয়েছেন। এই জন্য এই সূর্য এবং চন্দ্রকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, তাহলে জাহান্নামে তাদের কষ্ট হবে। বোঝা যাচ্ছে তো? এবার আসেন, চন্দ্র এবং সূর্য এই দুইটা কেমনে ধ্বংস হবে এটা বুঝলাম। 2 নম্বর হলো প্রাণী জগৎ। প্রাণী জগৎ কেমনে ধ্বংস হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন ইয়াকুনুন নাসু, মানুষ, কাল ফারাশিল মাবসুস, দিশেহারা পাখির মতো হয়ে যাবে। কিয়ামত যেদিন সংঘটিত হবে, ওই দিন সমস্ত মানুষ দিশেহারা পাখির মতো হয়ে যাবে। মানুষ কিসের মতো হবে? দিশেহারা পাখির মতো হবে। দিশেহারা পাখি কেমন? যেমন দেখবেন আমাদের দেশে যখন তুফান হয়, ওই তুফানের সময় ঝড় বৃষ্টি যখন হয়, তখন কোন পাখি দিশাহারা হইয়া নিজের বাসা হারাইয়া সে যেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। একবার গাছের ডানায় বসে, একবার জমিনের উপরে বসে। যেই মাত্র পাখিটা নিচের জমিনের মধ্যে বসে যায়, ছোট ছোট বাচ্চারা ওই পাখিটাকে ধরে। ছোট ছোট বাচ্চা, মানুষ, ছোট ছোট বাচ্চারা এসে ওই পাখিটাকে ধরে তার পায়ের মধ্যে গিরা দেয়, সুতা লাগায়, লাগায় বাচ্চারা আবার এটাকে নিয়ে দৌড়াদৌড়ি করে, কিন্তু ওই পাখিটা কিছুই বলতে পারে না, দিশেহারা পাখির মতো হয়ে যাবে। ওই দিন যত রাজা বাচ্চা রয়েছে, যত রাজা বাদশা থাকবে, যত ধনী মানুষ থাকবে, রাজা বাদশারা তাদের সিংহাসন থেকে দিশাহারা হইয়া নিচে নেমে চলে আসবে। ওই দিন যত বড় অট্টালিকার মালিক হোক, যত বড় বাড়ির মালিক হোক, বাড়িওয়ালা বাড়িতে থাকতে পারবে না, দিশাহারা হইয়া জমিনের মধ্যে চলে আসবে। এমনই ভাবে যত বড় শিক্ষিত হোক, শিক্ষিত ব্যক্তি উপরে থাকতে পারবে না, মাটির মধ্যে চলে আসবে, দিশাহারা হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। সমস্ত মানুষ একেবারে দিশাহারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, অস্থির হইয়া, পেরেশান হইয়া যার যার বাসা থেকে নেমে নিচে চলে আসবে। সমস্ত মানুষ মাটিতে চলে আসবে। কাল ফারাশিল মাবসুস, এটা শাব্দিক অর্থ হলো পঙ্গপালের মতো হয়ে যাবে। আমাদের দেশে দেখবেন যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে দেখবেন কিছু পঙ্গপাল, সাদা সাদা পোকা, এগুলো উড়াউড়ি করে, ঠিক না? পাখির কাজে এই যে যে জায়গায় বাতি থাকে, যে জায়গায় আলু থাকে, সেখানে গিয়ে আলুর মধ্যে পড়ার জন্য চেষ্টা করে, আলু দেখলে পাগল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, যেই মাত্র সিংহায় ফুঁক দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, সমস্ত মানুষ সেদিন, সমস্ত মানুষ তাদের ঘর বাড়ি যে যেখানে আছে সব জায়গা থেকে একেবারে পঙ্গপালের মতো বের হয়ে সিংহায় ফুঁক দিবে, কোন দিকে? সেই দিকে দৌড়াবে, সেই দিকে দৌড়াবে, পাগলের মতো দৌড়াবে। মা তার সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনে না, স্ত্রী তার স্বামীকে চিনে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না। সকলেই যার যার ঘর থেকে বের হয়ে সকলেই মাঠের মধ্যে চলে আসবে। দিশেহারা হয়ে সকল মানুষ রাস্তায় দাঁড়ায় থাকবে।
রাস্তায় দাঁড়ায় থাকে। এখন পশু পাখি যা আছে আকাশে, পশু পাখি যত রয়েছে, সকল পশু পাখি তারা মানুষের মাথায় এসে বসবে। কোথায় বসবে? মানুষের মাথা। আর নিচে যে জমিন আছে, এই নিচের জমিনের কি অবস্থা হবে? জমিন তার ভিতরে যত পোকা মাকড় আছে, সব পোকা মাকড় গুলো তার ভিতর থেকে বের হওয়া শুরু করবে। সাপ বিচ্ছু যা কিছু ছিল সব তার ভিতর থেকে বের হয়ে যাবে। জমিনের কি অবস্থা হবে এই সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমের অন্য সূরার মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেদিন সিংহা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবেন, ওই দিন জমিনের অবস্থা হলো জমিন কাঁপাকাঁপি শুরু করে দিবে। মানুষ জমিনকে ডাক দেয়া বলবে, হে জমিন, ঘরে থাকতে পারলাম না, কি জানি আওয়াজ কানের মধ্যে চলে আসলো, ওই আওয়াজের কারণে ঘরে থাকতে পারলাম না, ঘর থেকে বের হয়ে চলে আসলাম জমিনে। রে জমিন, তুই কেন কাঁপাকাঁপি শুরু করে দিলে? জমিন উল্টানো পাল্টানো শুরু করে দিবে। জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু জমিন বের করে দিবে। এবার জমিন সে কথা বলতে শুরু করে দিবে। মানুষকে ডাক দেয়া বলবে, ওরে মানুষ, হে গুনাহগার, হে নাফরমান মানুষ, তুমি সারা জীবন গুনাহ করেছো, অন্যায় করেছো, নাফরমানি করেছো। আমি জমিনের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনাহ করেছো, আমি জমিনের উপরে বসে বসে গুনাহ করেছো, আমি জমিনের উপরে শুয়া শুয়া গুনাহ করেছো। আমি জমিন তোকে কোনোদিন বাধা দেই নাই, আমি জমিন তোকে কোনোদিন বাধা দিতে পারি নাই। আজকে সময় এসেছে তুই অমুক জায়গায় দাঁড়াইয়া, অমুক জায়গায় বসে, অমুক জায়গায় শুয়া শুয়া অমুক অমুক গুনাহ তুমি করেছিলে। জমিন সেদিন কথা বলতে শুরু করবে, মানুষের সব ভিতরে যা কিছু আছে সব কিছু প্রকাশ করে দিতে শুরু করবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে অর্ডার দিবে, আজরাইল তুমি কোথায়? যাও, তুমি তোমার দায়িত্ব পালন করো। আজরাইলের দায়িত্ব কি? জান কবজ করা। তখন সময়ে মুসলমান বলতে পৃথিবীতে কেউ থাকবে না, যারা থাকবে সবাই বিধর্মী, সবাই বেঈমান। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার দায়িত্ব পালন করা শুরু করবে। মাউত কাসিং কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বানুলিল খারাবি। আজরাইল সে তার কাজ শুরু করে দেবে। কি কাজ শুরু করবে? সর্বপ্রথম যত পশু পাখি আছে তাদের জান কবজ করা শুরু করে দেবে। যত চতুষ্পদ জন্তু আছে তাদের জান কবজ করা শুরু করে দিবে। যত মানুষ আছে সমস্ত মানুষের জান কবজ করবে। সমস্ত মানুষের জান কবজ করার পরে সমস্ত প্রাণী জগতের জান কবজ করার পরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ, এবার সবার প্রাণ শেষ করে দিলাম, এখন শুধুমাত্র আছে ফেরেশতা জাতি আর আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতা আজরাইলকে ডাক দেয়া বলবে, রে আজরাইল, তুমি আজরাইল, মিকাইল, ইসরাফিল আর জিব্রাইল, এই চারজন ফেরেশতা বাদে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার জান কবজ করে নাও। আজরাইল
আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতার জান কবজ করার পর আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ এবার কেউ আর নাই, শুধুমাত্র আমরা 4 জন ফেরেশতা আছি আর আপনি আছেন। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও আজরাইল এবার যাও, তুমি সারা যেই 3 জন আছে ওই 3 জনের জান কবজ করে নাও। বাকি 3 জনের জান কবজ করে নেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ এবার আমি আর আপনি আছেন, আর কেউ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে, ও আজরাইল তুমিও মরে যাইবা, তুমিও থাকতে পারবে না, অতএব আমি একটা কথা বলবো, বলার সঙ্গে সঙ্গে তুমি মারা যাইবা। এমনি আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, মুত ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত আজরাইল তুমি মরে যাও। এবার আজরাইল মারা যাবে। এখন রয়েছে কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এবার আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ আছে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একমাত্র সেই আল্লাহ যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, যিনি ব্যতীত কোনো উপাস্য নাই, যার কাছে চাওয়া ছাড়া আর কোনো চাওয়ার মতো জায়গা নাই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, তার কোনো মরণ নাই। সমস্ত প্রাণী জগৎ শেষ হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা হলেন তিনি লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, আল হাইয়্যু যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম এবং যিনি সবকিছুর সংরক্ষণকারী, আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুম নাই, যার কোনো তন্দ্রা নাই, ওয়ালা নাওম লাহু মা বিস সামাওয়াতি মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিক কে? আল্লাহ। এবার রাজা, বাদশাহ, ধনী, গরিব, ছোট বড়, রিকশাওয়ালা আর ভ্যান চালক যারাই আছে, কেউ আর আসেনি, এখন নাই, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে এই অংশটুকু আলোচনা করেছেন। এরপরে আসবে পাহাড় কেমনে ধ্বংস হইল, এর আলোচনা আল্লাহ বলতেছেন, ওয়াতাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুস, পাহাড় পর্বত সমূহ জিবালু কাল ইহনিল মানফুস, ধ্বনিত সুতার মতো উঠতে থাকে। ধ্বনিত সুতা, যেমন ধরেন যখন যারা লেপ তুষক বানায়, এরা যে তুলাটাকে দেখবেন বাড়ি দিয়া এটাকে এরকম করে, তখন দেখবেন কিছু সুতার মতো কিছু তুলা উপরের দিকে উঠতে থাকে। আল্লাহ পাক বলেন, কিয়ামত যেদিন সংঘটিত হবে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, সেদিন পাহাড় পর্বত এগুলো ওই তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো। এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম সূরাতুল কারিআর এর অর্ধেক অংশ আমরা মোটামুটি আলোচনা করলাম। এই আলোচনার দ্বারা মূল মাকসাদ কি? মূল মাকসাদ হলো মানুষ কিয়ামত দিবসের আলোচনা যদি শুনতে পায়, জানতে পারে, তাহলে তাদের ভিতরে একটা ভয় তৈরি হবে। এই ভয়টা কি বাস্তব না অবাস্তব? বাস্তব জিনিসের ভয় না অবাস্তব জিনিসের ভয়? আল্লাহর কোরআনের কথা, এটার মধ্যে মিথ্যার কোনো সন্দেহ আছে? তাহলে এই কোরআনের কথা যারা শুনবে, যারা বুঝবে, যারা জানতে পারবে, যারা বিশ্বাস করবে, তাদের অন্তরে যখন এই আত্মবিশ্বাস তৈরি হবে যে কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের ভয়াবহতা এত বেশি, তখন তারা অবশ্যই ভিতরে যদি ভয় থাকে আর
আখিরাতের কথা একটু চিন্তা করে, তাহলে সে আল্লাহমুখী হওয়া তার পক্ষে সম্ভব, তার জন্য সহজ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন জায়গার মধ্যে জায়গায় জায়গায় শুধুমাত্র কিয়ামতের আলোচনা করেছে, কিয়ামতের আলোচনা করেছে। এক সূরা নাযিল করছেন, সূরাতুল কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম ওয়া ইযা শি'না বাদদালনা আমসালাহুম তাবদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আলোচনা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় করেছেন। এরা দুনিয়ার মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান, ও দুনিয়ার মানুষ জাতি শোনো, কিয়ামত যেদিন সংঘটিত হয়ে যাবে, ওই দিন থেকে আর তোমাদের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। অতএব কিয়ামত সংঘটিত হওয়ার আগে আগে নিজেদের ঈমান আমলকে দুরস্ত করে নাও। এই জন্য আমার ভাই বন্ধু বান্ধব, আমার পাড়া পড়শি, আমার আত্মীয় স্বজন যারা আছে, আমাদের সকলকে সতর্ক করতে হবে, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আর পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, মাইকের মাধ্যমে যারা আওয়াজ শুনেছেন, ওয়াজ শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে হেদায়েত নসিব করে দেন। এই জন্য সকলে বলি আমিন। আমাদের মসজিদের মধ্যে আমরা এই তাফসীরটা শুরু করেছি এবং তাফসীর আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে চলতেছে। যত ব্যস্ততাই থাকুক, সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আমরা চাই যে তাফসীরের কার্যক্রম যেন প্রতি সপ্তাহে নিয়মিতভাবে চলতে থাকে। সেই ধারাবাহিকতায় আজকে এই পর্যন্ত আমরা সূরাতুল কারিআ পর্যন্ত আলোচনা করলাম। আগামী সপ্তাহে, আগামী শনিবারে আবারও এই সূরার যে বাকি অংশ রয়েছে, এই বাকি অংশের আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমার দিন, আগামী শনিবারে বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত হবে। আপনারা সকলেই আসবেন তো ইনশাআল্লাহ? আসবেন তো ইনশাআল্লাহ? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আসব, আর আখিরাতে যেন আমরা কোনো একটা ওসিলায় আল্লাহর দরবারে নাজাত পাইতে পারি, সেই আশা নিয়ে ইনশাআল্লাহ আগামী শনিবারও আসবেন। এবং আমার মা বোনরাও যার যার বাসা থেকে শুনেন, আপনাদের প্রতিও সবিনয় অনুরোধ থাকবে, প্রতি শনিবারেই এই তাফসীর শোনার জন্য অপেক্ষমান থাকবেন ইনশাআল্লাহ, আর আমলের নিয়তে শোনার জন্য চেষ্টা করবে। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই তাফসীরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মওলা, জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যত গুনাহ খাতা হয়েছে, মেহেরবানি করে তুমি মাফ করিয়া দাও। হেদায়েতের আলো দ্বারা আমাদের সকলকে তুমি মওলা তুমি ভরপুর কামিয়াবি দান করিয়া দাও। কোরআনের তাফসীরের কারণে মওলা সকলকে হেদায়েত নসিব করিয়া দাও। আল্লাহ, এই তাফসীরের আলোচনার মাধ্যমে যত সওয়াব হয়েছে, এর সওয়াবটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া
নবীজির রওজা ধারে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের মুর্দাগান, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা যেখানে শুয়ে আছে সকলের রূহে পাকে পৌঁছাইয়া দাও। বিশেষ করে আমাদের এই কোয়ার্টারবাসী যত মুর্দাগান কবরে শুয়ে আছে সকলের রূহে পাকে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাওলা, আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের সকলকে তোমার খানায় কাবা নবীজির রওজা জিয়ারত নসিব করিয়া দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি, আল্লাহ আমি নিজে অসুস্থ আছি, আল্লাহ আমাদের সকলকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও। বিশ্ব নবীর উসিলায় দোয়া মোনাজাত তুমি কবুল করিয়া নাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিহিল কারীম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।